দিতে একটা মুসলিম মহিলার বোরখা এই চাপা দেওয়াতে এই ডাইরেক্ট কি দিতে দিতে ওই মঞ্চের মধ্যে স্টেজে এই বোরখার এই যে ইজ্জতটা এটা ধরে টানাটানি নামাও। মুসলমান সমাজকে নিয়ে আজকে ওয়াকাফ বললে অসুবিধা নেই তো এইসব বিষয়, হ্যাঁ না অনেক জায়গায় অসুবিধা থাকে। আজকে ওয়াকাফ আইন চারিদিকে দেখছেন, এটা কি আমাদের মাদ্রাসা মসজিদ গোরস্থান যেগুলো ওয়াকাফ সম্পত্তি এই নিয়ে খুব জোর আন্দোলন হয়েছে এবং এখন অনেকজনা করছে, এখন অনেকজনা ভুলে গেছে। আজকে অনেকজন আবার আমাদের মুসলমানদের ভিতরে এমন মানুষ আছে যারা মানে ও সব নিয়ে বেকার মাথা মেরে লাভ নেই, মাথা মেরে লাভ নেই এই কথা বলে। কিন্তু আজকে দেখো একটা করে পার করতে আজকে দেখো ওই বিহারের মুখ্যমন্ত্রী এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে একজনকে কি দিতে একটা মুসলিম মহিলার বোরখা এই চাপা দেওয়াতে এই ডাইরেক্ট কি দিতে ওই মঞ্চের মধ্যে স্টেজে এই বোরখার এই যে ইজ্জতটা এটা ধরে টানাটানি নামাও নামাও। কেন আজকে আস্তে 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 চেপে ধরছে তোমাকে। আজকে কেন কেউ কারোর উপরে ভর হলে একবারেতে ঘাড়ে চেপে ওঠে, আস্তে 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 ধরে। আজকে তুমি কিছু মানুষের বিরোধিতা করে আজকে তোমার ভাবছো যে ও সে গোরস্থানটা পড়ে আছে চলে যায় না, কালকে যখন তোমার আব্বার কবরের উপরে বুলডোজার চালাবে খোদা হবে, তোমার মায়ের কবরের উপরে বুলডোজার চালাবে খোদা হবে, তখন ভিতরে যখন জ্বালা হবে তখন কিছু বলতে পারবে না। এখন তো তুমি কিছু বলো না, চুপ করে বসে বসে এই চিন্তা করছি। সেই সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি কিছু বলতে পারবো না, আমি বললে সব রাগ করবে। একটানা যদি ওইটা বলি সরে এসো আর বলবে যে এই কি গজল বলতে এসেছেন, খালি সরে এসো বলতে। আমি অনুরোধ করব কমিটির তরফ থেকে আরো একবার আমাকে বলা হয়েছে, আমি আপনাদের বলছি আমার মা বোনেদের দিকে এইদিকে বাম দিকে অনেক জায়গা ফাঁকা রয়েছে, ওই গেটের কাছে দাঁড়িয়ে কোনো লাভ নেই। আপনাদের জন্য এইদিকে বসার ব্যবস্থা করেছে, আপনারা ওইদিকে গিয়ে বসে যান, ওইখানে দাঁড়িয়ে থাকবেন না। লিখছে দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান, আর সময় নেই হাতে এক হও মুসলমান। এনার্জি আর কবু ওয়াকাফের নিয়ে নাম, এসায়াত আর কবু ওয়াকাফের নিয়ে নাম, জুলুম করে মোদের উপর বেদিন বেঈমান, সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে এক হও মুসলমান। কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। লিখে দেখো, ওয়াকাফের নামে কেড়ে নিতে, ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে, ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে, ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে, বন্ধ করছে নামাজ আজান রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর, ওয়াকাফের আইন এত কঠিন, ওয়াকাফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে, বন্ধ করছে নামাজ আজান রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তোর মা বাপের কবর, ওয়াকাফের আইন এত কঠিন আর ঘুমিয়ে গেল মুমিন, দিয়া তোর ফেরকার লড়াই করি সারা জীবন, দিয়া তোর ফেরকার লড়াই করি সারা জীবন, ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন,
সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। আমি যখন আসছিলাম ওইটা কি জায়গা গো, মোসলান্দপুরে একটা মিটিং হচ্ছে, আমি কারোর নাম নিয়ে বলছি না। তো এই মিটিং এ এমন এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে, ডাইরেক্ট ওপেন মাইকে বলা হচ্ছে এই মুসলমানদের এক সময় শাসন ছিল 700 বছর, নাকি সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে, সবাইকে নাকি বার করে দিয়েছে। তাহলে শুনে রাখো, যারা এই কথা চিন্তা করে মাথায় রাখে, যদি মুসলমানদের 700 বছর শাসন যখন চালিয়েছিল যদি মনে করতো, তাহলে যারা এই কথা বলে তারা একটাও ভালো বসে থাকতে পারত না। যদি নির্যাতন করত, জুলুম করত, তাহলে একটাও তারা এই ভারতবর্ষেতে টিকতে পারত না, যদি অত্যাচার করা হতো। শুনে রাখো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে, 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে, হিন্দু মুসলমান ছিল সবাই একসাথে, এমন সরকার এসেছে আজ সিংহাসনে, এমন সরকার এসেছে আজ সিংহাসনে, ধর্মের নামে মানুষকে লড়াতে জানে, হিন্দু মুসলমান হও সাবধান, তবে বাঁচবে সোনার হিন্দুস্তান। ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন, এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। শেষ কথা, কবির মনের ফরিয়াদ, এই যে বোরকা ধরে টানাটানি করছে, আজকের কথা শুধু না, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। নারী ধর্ষণ, শিশু হত্যা আর মানুষ খুন, সারা দেশে হচ্ছে রোজ এমন জুলুম, বোরকা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ, বোরকা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ, জানি না এই হিংসা শেষ হবে কখন, এত কিছুর পরে আছি চুপ করে, এত কিছুর পরে ধৈর্য ধরে আছি চুপ করে, প্রতিবাদের আওয়াজ যদি না তোলো এখন, প্রতিবাদের আওয়াজ যদি না তোলো এখন, তানবীর কালাম আর প্রতিবাদ তুমি করবে কখন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক হও মুসলমান, আর সময় নেই হাতে, এক হও মুসলমান। শোনা, একটি এই বর্তমান সমাজ সম্পর্কে একটি গজল। আলামিন নবী আমার মুক্তিদাতা সবার, টিক টিক ঘড়ির কাঁটা ঠিক ঠিক বাজে, দিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়। এটা আমার সাইফুদ্দিন ভাইয়ের গজল, এটা আমার না। যেগুলো আমি জানি সেগুলো বলতে পারবো, বাকি কিন্তু বলতে পারবো না। আর আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আর আগের বছরে জানি না কি কি ঘটনা এখানে তুলে ধরেছে। তো এখন এর মধ্যে থেকে বলবো, ফরমাইশের মধ্যে বলবো নাকি না আমার তরফ থেকে? হ্যাঁ, আগের বছরে কি কি গজল বলেছি আমি জানি, তবে চেষ্টা করব ওইগুলো বাদ দিয়ে। আগের বছরে মা ফাতেমার একটা ঘটনা আমার বলা হয়েছিল, স্বামীর মনে মা বোনেরা ব্যথা, হ্যাঁ ওটা বলবো। আলামিন নবী আমার মুক্তিদাতা সবার, একটা হরিণীর ঘটনা, হ্যাঁ
ওটা হয়েছে, তাহলে অন্য বলি। আল্লামীর নবী আমারটা বলি, জনাব ইশকি হাবিব সাহেবের গজল আমরা এখন গাই বর্তমানে। কেন? উনি আমার খুব কাছের মানুষ, তো আমরা ওনার গজলগুলো গাই। এবং একটা নতুন গজল বলবো যে দান করিলে কি ফায়দা হবে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নবীর জামাই, আপনারা শুনেছেন? এই যে নবীর জামাই, তিনি একটা চাদর নিয়ে গিয়েছিলেন বাজারে বিক্রি করার জন্য। বিক্রি করার পরে কি ঘটনা হয়েছিল আমরা শুনি যে 1 টাকা দান করলে 100 টাকা ফায়দা পাওয়া যায়, কিন্তু কোনোদিন আমরা দেখিনি, তার প্রমাণ পাইনি। কিন্তু হযরতে আলী, এই যে হাদিসগুলো কেন আমরা, হাদিসগুলো আমাদের জন্য কেন, যে আমরা শিক্ষা, ওর থেকে শিক্ষা হাসিল করতে পারবো। তো তার মধ্যে থেকে একটি শিক্ষামূলক গজল আমি তুলে ধরবো, যে যারা দান করে তাদের জন্য আল্লাহ কি ফায়েজ ফাজিলাত রেখেছে সেই সম্পর্কে। আগের বছরে যেমন হাবিল কাবিল বলেছিলাম, বিনা দানার খেজুর বলেছিলাম, আব্বা মা বড় একটা ঝগড়ার গজল বলেছিলাম। এই বছরে একটা নতুন ঝগড়ার গজল বলবো। এই ঝগড়ার গজলটা হচ্ছে অন্য ধরনের। কেমন? প্রশ্ন উত্তর। আমরা সকলে জানি নামাজ পড়তে গেলে রুকু করে, সিজদা করে, কিন্তু জানাজা পড়তে গেলে শুধু আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দোয়া পড়ে সালাম পড়ে। তাহলে রুকু সিজদা কেন হয় না ওই জানাজার নামাজে? আচ্ছা, ছাগল, গরু, দুম্বা, এগুলো আমাদের জন্য জায়েজ, জবাই করে আমরা কুরবানি করি বা খাই। কিন্তু ওর মতো একটা পশু আছে, 4টে পা, 2টো চোখ, 2টো কান, যার নাম হলো শুয়োর, শুকর বলে। যদি ওই পশুগুলো হালাল হয়, শুয়োর কেন হয়? কেন? আচ্ছা, মরা মাছ যদি পচে যায়, তাই সেগুলো খাওয়া হালাল, তার কাটাও রান্না করে খাই। কিন্তু মুরগি যদি মরে যায়, তারপরে তাকে জবাই করে বা কেটে তারপরে খাই না। কেন? এমন কি যদি গদ্দান মটকে দেয়, অনেক দেখবে হোটেলে গেলে আমাদের টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলে বলে হালাল করা। কেন জানে? এরা মটকানো মাল খায় না। কেন? মুরগি, মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আমি এই কম্পিটিশন মানে প্রতিযোগী মানে একটা ঝগড়ার গজল বলবো এরপরে। এখন আল আমিন নবী আমার, এর মধ্যে থেকে একটা বলি, লিখছে দেখুন। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আমার নবী একটা পথ দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই রাস্তাতে একটা অবলা হরিণকে একটা শিকারী জঙ্গল থেকে, সেই জঙ্গলের রাস্তায় ধারেতে বন্দী করে রেখেছে, একটা শিকারী বন্দী করে রেখেছে, হরিণটাকে শিকার করে এনে আমার দয়ার নবী সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়। আমার দয়ার নবীকে সেই হরিণ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছেড়ে দিন। আমার এই সময় আমার ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো দুধ খায়, যদি ছেড়ে দেন আমি দুধ খাই আবার চলে আসবো, কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে আমার নবী হরি হরি ছেড়ে দেয়। তারপর কি ঘটনা শুরু হয়? সেই শিকারী তেড়ে আসে আমার দয়ার নবীর দিকে। কি হয় ঘটনা শুরু? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ। যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ। সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। দেখে বলে নবীজিকে, ছেড়ে দাও আজ আমাকে। কেন? কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকার।
কারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী হরিণীকে যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে সেই শিকারী দেখতে পেল দূর থেকে একটা মানুষ আমার হরিণকে ছেড়ে দিল। যদি কেউ কারোকে বন্দী করে রাখে, কোন মানুষ এসে যদি তাকে ছেড়ে দেয় কেমন রাগ হবে বলুন তো? আমার দয়ার নবী ছেড়ে দিয়েছে, সেই শিকারী তেড়ে এসেছে, কে তুমি আমার বিনা হুকুমে বিনা পারমিশনে আমার অবলা হরিণকে তুমি কেন ছেড়ে দিলে? আমার দয়ার নবী বলছে, শোনো শিকারী ভাই, ওই হরিণী ওর বাচ্চাদের দুধ খাওয়াবার সময় এখন, আমি তাই ছেড়ে দিয়েছি, দুধ পান করি আবার আসবে, আবার চলে আসবে। সেই শিকারী আরো রেগে গেল, তুমি পাগল নাকি? একটা অবলা হরিণ যাকে বন্দী করে রেখেছি, যাকে আমি খুলে রাখিনি, এই কারণে সে অবলা হরিণ চলে যাবে, আর তুমি বলছো দুধ পান করি আবার আসবে। তখন আমার দয়ার নবী সেই তাকে কি আরজু করে, কি আবেদন করে, তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, দয়ার রাসূল বলে তারে, যত ঘটনা আসে ফিরে। সেই হরিণীর কথা বলছে, দয়ার রাসূল তাকে বলছে, শোনো ভাই, দয়ার রাসূল বলে তারে, যত ঘটনা আসে ফিরে, পেতে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। তুমি রাগ করো না ভাই, তোমার হরিণ আসবে, আর যদি না আসে আমাকে তুমি হরিণের জায়গায় বন্দী রাখো, আমাকে বন্দী রাখো, হরিণের জামিন আমি হব, তোমার হরিণ আসা পর্যন্ত আমি তোমার কাছে বন্দী থাকবো। এই কথা শুনে শিকারী আশ্চর্য অবাক হয়ে যায়, কে যে বিনা ওই অবলা হরিণ চলে গেল, আবার বলছে আসবে। আমার দয়ার নবী সেইখানে জামিন আছে হরিণের জন্য, হরিণের জন্য। তারপরে হরিণ কি করে আসবে, কি করে, তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। শুধু হরিণ একা আসেনি, যে হরিণ বাচ্চাদের দুধ পান করাতে গিয়েছিল, এই বাচ্চাগুলো তার মাকে বলে যে কেমন দয়ার নবী মায়ের নবী আমরাও দেখবো। সেই হরিণের সঙ্গে বাচ্চা দুটো চলে এলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, বলে তুমি সেই আল আমিন অবলা হরিণ কথা বলে, বলে কি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার।
সবশেষে যিনি কবি মরহুম আবুল কালাম সাহেব, মানে আমার বন্ধু আবুল কালাম না, মরহুম আবুল কালাম সাহেব যিনি দুনিয়াতে আর নেই, তিনি লিখেছেন তানা মনের ফরিয়াদ কি ছিল। কবি শেষ কথায় কবির মনের ফরিয়াদ দিচ্ছে দেখুন, এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়াত নিয়ে বোরা চড়ে মেরা যাবে, কাঁদিবে কে আরো ধরে উম্মা তেরি তরে সেজে, আবুল কালাম ধন্য হলে উম্মাত হয়ে তাগার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার।